নমস্কার। যারা ফেসবুক লাইভে প্রত্যহ মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের ফেসবুক লাইভে স্বাগত। আজকে যে বিষয়টা মা নিয়ে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন, অলরেডি ক্যাপশনে অ্যাড করেছি। সেটা হচ্ছে কেন আমরা শিবের মাথায় জল ঢালবো, কবে থেকে শিবের মাথায় জল ঢালা শুরু হলো। চলে যাবো মায়ের কাছে এই একেবারে একটা অজানা তথ্য নিয়ে মায়ের সঙ্গে। আসিয়াছি পরকাজে পরদেশে পরবেশী, পরবাসী পরেরও সাক্ষাতে, পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাদিষ্ট শ্রী তারা সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানীর চরণে আমার প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত যারা সদা সর্বদা আমার সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকে তাদেরকে আমার প্রাণ ভরা আশীর্বাদ। তোমরা প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, কোভিড প্রোটোকল মেনে চলো, চিরাচরিত সেই কথা। আমার সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকো। কেন আমার সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকবে? আমার সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকার সবচেয়ে বড় লাভ, আমার সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকলে তোমরা স্বাস্থ্য জ্ঞানটা তরিতম্বুর হবে, আপদ বিপদ থেকে উদ্ধার হবার দিশা আমি দেখাবো। হ্যাঁ, ঘরে বসে প্রতিকার, প্রত্যেকটা সমস্যার সময় আমি বলে যাই, প্রত্যেকটা যোগযুক্ত নিশায়, প্রত্যেকটা তিথিতে আমি বলে যাই কিভাবে ঘরে বসে প্রতিকার করবে। গুরুমা এটা কি করব, গুরুমা আমার পয়সা নেই আমি কি করব, আমি তোমাদের পথ দেখাবো। ঘরে বসে প্রতিকার 40 to 60%। আজকে সারা ভারতবর্ষের মানুষ, সারা বিশ্বের মানুষ, আমার কলকাতা থেকে আরম্ভ করে আমার নাগপুর, আমার দিল্লি, আমার বম্বে, প্রত্যেকটা জায়গার মানুষ কিন্তু কাজ পাচ্ছে এবং শাস্ত্রটাকে বুঝতে পারছে যে শাস্ত্র কি বলে, কি হারে শাস্ত্র কথা বলে। মূল বিষয় আজকে শিবের মাথায় জল ঢালবো কেন, কেনই বা শিবের মাথায় জল ঢালবো? এত দেবতাকে ফুল ফল দেয়া হয়, দেবতা পুজো মানেই তো ফুল ফল কত কিছু না আয়োজন করতে হয়, কিন্তু শিবের মাথায় কেন জলই ঢালতে হবে? লাইভটা হেজি, কেন জল ঢালতে হবে? হ্যাঁ বলো, কি বলছো? লাইভটা হেজি বলছে। দেখো তোমরা বলো, শুনতে পাচ্ছ? তো লাইন তো আছে, দেখো তোমরা সবাই শুনতে পাচ্ছ? একজন একটু লিখে জানাও যে কেউ। আমার এত বড় পরিবার, এই পরিবার আমার নয়, আমার তোমার সকলের মিলের পরিবার, তোমার আমরা সবাই মিলে। আমার পরিবারে আজকে যারা নতুন তাদের প্রত্যেককে অনেক অনেক আশীর্বাদ। প্রত্যেককে বলবো যে আমার পরিবারে যারা আছে এটা আমার পরিবার না, এটা তোমাদের পরিবার। হ্যাঁ ঠিক আছে, তোমরা বলছো এসেছে, ঠিকঠাক তো একদম। আজকে যে মূল বিষয়, পুজো মানেই তো কত ফুল কত ফল, কিন্তু বাবাজি শুধু জলেই তুষ্ট। আসছে শ্রাবণ মাস, অজানা তথ্য শিবপুরাণ থেকে উজাড় করে দেব, ভরপুর তরিতম্বুর জ্ঞান, 24,000 শ্লোক শিবপুরাণ। কিন্তু পড়বো কখন গুরুমা, সময় কোথায়? কিন্তু শাস্ত্রকে জানতে হবে, শাস্ত্রকে বুঝতে হবে। ফেসবুকে এই প্রথম সেই অজানা তথ্য, শিবের মাথায় কেন জল ঢালবো, আর জলই বা কেন ঢালবো, কবে থেকে, কি প্রথম জল ঢাললো শিবের মাথায়? একটির পর একটি উত্তর আমি দেব। তবে তোমরাই জানো প্রত্যেকটা সময়ের পূর্বাভাস আমি করে এসেছি। আমার পরিবারে যারা নিয়মিত, আজকে আমার আসতে অনেকটা দেরি হয়েছে কারণ প্রচুর ব্রাহ্মণ ফোন, নয় করে 800 850 ব্রাহ্মণ ফোন করেছি। আমি গেল দিনকে বলে গিয়েছিলাম যে গায়ত্রী মন্ত্র যারা করছে, সাপিত গায়ত্রী মন্ত্র, আর সেই গায়ত্রী মন্ত্র যদি কেউ পাঠ করে পুজো স্থলে বসে, আমি প্রত্যেক দিন বারণ করি যে লাইভের সময় ফোন করলে ধরবো কি করে, কথা বলবো কি করে? সর্বক্ষণে তো বলি ফাঁকা থাকলে তোমরা আমার পরিবারের সঙ্গে কথা বলতে দাও, এটা তো তোমাদের পরিবার, তোমরা ব্যক্তিগত ভাবে নয়। এখন সবাই একজোট হয়ে এসো, এখন সবাই এখানে শোনো যে প্রত্যেকটা ফোনটা আমি প্রত্যেককেই বলছি, এই সময়টা যদি বাদ দেওয়া যায়, সর্বক্ষণই তো ধরা হয়, কিন্তু এই সময়টা যদি ফোন না করা হয়, আমার মনে হয় আমি অনেক কথা বলতে পারি। আর এই সময় ফোন এলে কি হয়, আমার যে একটা বলার মশান, যে একটা পরপর যে ছন্দ, সেগুলো কিন্তু অনেক অজানা থেকে যায়। আমার পরিবার বঞ্চিত হয়। সেই জন্য বলছি তোমরাও তো এই পরিবারেরই সদস্য, তাহলে পরিবারের স্বার্থ তোমাদের কাছে সবার আগে।
আমি তো হাত বাড়িয়ে আছি, দুটো হাত তোমাদের জন্য, তাহলে তোমরা একটু সবাই মিলে, এখন নয় পরে করো, আমি কথা বলবো কেমন। যাই হোক, মূল বিষয় যেটা আসি, একটার পর একটা পূর্বাভাস আমি দিয়েছি, একটার পর একটা পূর্বাভাস মানুষ মিলিয়ে নিয়েছে, আমার মিলে গেছে, যেগুলো দুঃখজনক। আমি বলেছিলাম ফেমাস পার্সোনালিটির একটা প্রাণহানির যোগ আমি দেখতে পাচ্ছি, এবং ভিডিওটা আমি চালিয়ে শুনিয়েছি, সেটা হয়েছে। কিন্তু হয়েছে মানে আমার খুব আনন্দ বিষয়, আমার কথা মিলে গেছে। হাজার হাজার মানুষ আমাকে জানিয়েছে, যা যা বলে যাচ্ছ তাই তাই শুধু দেখছি, শুনছি এবং সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু একটাই কথা বলবো, এতে আমার আনন্দ নেই, কিন্তু যেটা দেখছি সেটা আমি বলবো। কেন বলবো? আমার এই এত বড় পরিবার, প্রত্যেকের স্বার্থ আমার চিন্তা করতে হবে। আমি মা, আমি সেই মা যে আমি শিব ঘরণী। আমার গুরু মহারাজ আমার শিবের সঙ্গে বিবাহ দিয়েছিলেন, আমার গুরু মহারাজ আমাকে শিবের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। শিব যখন জগতে সবার পিতা, আমি সকলের মা, অর্থাৎ আমি যখন মা, তখন আমার একটা দায়বদ্ধতা থেকেই যায় যে প্রত্যেককে রক্ষা করতে হবে, আমার পরিবারকে রক্ষা করতে হবে, আমার প্রত্যেকটি ভক্তকে রক্ষা করতে হবে। যাই হোক, যেগুলো বলে গেছিলাম, লাইটটা হয়তো কেটে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। তোমরা শুনতে পাচ্ছ তো? প্রত্যেকে তোমরা প্রত্যেকে শুনতে পাচ্ছ? একটু কেউ জানাও না শুনতে পাচ্ছ কিনা। এতজন তো রয়েছে, একজন কেউ বলো, কেউ একজন। আসছে না, আসবে যখন তখন লাইভটা আসে। এটা কি নেটের কোনো সমস্যা? আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে তো প্রত্যেকে? আজকে একেই আমি অনেকটা দেরি করে এসেছি। তোমরা শুনতে পাচ্ছ? এটা ঠিক আছে তো? ঠিক আছে। ওনাদের ওখানটা ডিস্টার্ব করছে, বাট আমার তো এখানটা দেখাচ্ছে চলছে, আমার তো চলছে। লাইটটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, লোক বাড়ছে। হ্যাঁ, ঠিক আছে, বেশ। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ তাই তো? ঠিক আছে, চলো। হ্যাঁ, যেটা বলে গেছিলাম, একটার পর একটা প্রত্যেকটা কথা মানুষ মিলিয়ে নিয়েছে, প্রত্যেকটা সময়ের কথা মানুষ মিলিয়ে নিয়েছে। তবে আবার মূল বিষয়ে যাবার আগে আবার একটা প্রেডিকশন আমি দেব, আবার একটা সতর্ক বার্তা আমি দেব, আবার একটা সাবধান। হ্যাঁ, পাচ্ছি, সবাই বলছে, হ্যাঁ শুনতে পাচ্ছে। বেশ বেশ, তোমরা প্রত্যেকে বলেছো, তোমাদের প্রত্যেকে অনেক আশীর্বাদ। তবে আমার একবার প্রথমে মনে করে দিই, একদম মনে করে দিই তোমাদের, যে আমার পরিবার আগামী দিন 9 জুলাই আদ্রা নক্ষত্রযুক্ত অমাবস্যা আমি অনলাইন পুষ্পাঞ্জলি করাবো। শুধু পুষ্পাঞ্জলিতে থেমে থাকবো না, আমি আপদ বিপদ মুক্তির জন্য স্তব স্তুতি পাঠ করাবো। আমার মুখ থেকে শুনে তোমরা করবে, যাতে তোমাদের দুর্গতি দূর হয়, তোমরা ঘরে বসে প্রত্যেকে ভালো হয়। অন্ন ছাড়া নিরামিষ আহার করার জন্য আমি সাজেশন দেব। অবশ্যই ফুল একটু জোগাড় রাখবে, তোমরা একটু ফুল জোগাড় রাখো। আর একদম ঘরে বসে ঠিক টাইমে চলে আসো লাইভে। 13 এবং 17 বিপত্তারিণী মায়ের পুজো আমি করাবো অঞ্জলি, এবং বিপদ নাশের স্তব স্তুতি আমি করাবো, অনলাইনে করাবো। এবং সঙ্গে সাথে তোমরা অঞ্জলি দেবে 11:30। টাইমটা আমি তোমাদের আমার পরিবারের স্বার্থে জানিয়ে দিলাম। আর তোমাদের কাছে চাওয়া এবং দাবির বলতে একটাই কথা, যেটা তোমার আমার পরিবারের প্রত্যেকে খুব মনোযোগ সহকারে শোনে এবং যথার্থভাবে ভালোবেসে পালন করে। কারণ অধিকাংশ ডিপি, কয়েক হাজার ডিপিতে আমার ছবি মানুষ দিয়েছে, মানুষ ভালোবেসেছে, মানুষ ভালোবাসছে। কারণ বহু বছরের এই ভালোবাসা, বহু বছরের সম্পর্ক আমার তোমাদের সাথে, জন্ম জন্মান্তরের সম্পর্ক। সেই জন্য বলবো, একটা শেয়ার, একটাই শেয়ার, যেটা অনেক আত্মপীড়িত, ভাগ্য বিলম্বিত, পরিবার দ্বারা লাঞ্ছিত, অদৃষ্টির পরিহাসে যারা আজ চোখের জল ফেলছে, যারা তাদের নানাভাবে বিপর্যস্ত, তাদের ভালো, সেই সমস্ত সন্তানদের কাছে আমার বার্তা পৌঁছে দিতে তোমাদের একটা শেয়ার। কারণ এই পরিবার সমৃদ্ধ হবে, এই পরিবারের প্রত্যেকটা মানুষ উপকৃত হবে, এই পরিবার যত বাড়বে তত মানুষ উপকার পাবে, এবং এই পরিবারেরই দায়িত্ব তোমাদের একটা করা শেয়ার। চলে আসবো, আবারও বেশ কিছু ভবিষ্যৎবাণী করব, আবারও কিছু পূর্বাভাস দেব। সূর্য পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করেছে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র। সেক্ষেত্রে বেশ কিছু কিন্তু আবারও কিন্তু আমি বলবো, আগামী সময়টা কিন্তু আমি আবারও কোনো সেলিব্রিটিকে নিয়ে চিন্তা পাচ্ছি, আবারও কোনো সেলিব্রিটিকে নিয়ে চিন্তা। সেটা গানের জগতের সঙ্গে যুক্ত হতে পারে,
সেটা অভিনয় জগতের সঙ্গে যুক্ত হতে পারে, সেটা নাচের জগতের সঙ্গে যুক্ত হতে পারে, সেটা যে কোনো ভাবেই ফেমাস পার্সোনালিটি, খুব হেভি ওয়েট, এখানে একটা আন্ডারলাইন করব, হেভি ওয়েট, আমি কিন্তু দেখতে পাচ্ছি তার স্বাস্থ্যের অবনতি, এমনকি কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা কোনোভাবে প্রাণহানি যেন না হয়, সেই জন্য তোমরা প্রত্যেকে অবশ্যই ভগবানকে জানাবে যাতে প্রত্যেকেই ভালো থাকে। অবশ্যই আমি বলবো এই ক্ষেত্রে যেগুলো বলছিলাম কৃষাণ আন্দোলন নিয়ে আবারও কিন্তু কিছু একটা খবর আসতে চলেছে, হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ, সেটা কিন্তু একটা আসতে চলেছে। আরো যে ক্যালকুলেশন পাচ্ছি, পাহাড়ের ধস পড়া, পাথর পড়ে যাওয়া, আমি উত্তরাখণ্ডকে সাবধান করব। আমার এই বার্তা অনেক শেয়ার হলে অনেক মানুষ সাবধান হবে। অবশ্যই করে আশা করব যে পাহাড় থেকে ধস এবং দিল্লির দিকে অতিবৃষ্টি, সর্বত্রই একটা অতিবৃষ্টি এখনো, এবং সর্বোপরি যেটা বলবো রাজনীতির ক্ষেত্রে কিন্তু একটা উথাল পাথাল, বেশ একটা কিন্তু পরিবর্তন, বেশ একটা কিন্তু ঘটনা, আলোচনা যেটা খবরে আসার মতন সেটা চোখে পড়তে চলেছে। এরপর এডুকেশন সিস্টেম নিয়েও কিন্তু একটা বড়সড় পরিবর্তন, অর্থাৎ নিউজে আসতে চলেছে এমন কিছু, খবরে আসতে চলেছে এমন কিছু, যেটা এডুকেশন সেক্টর নিয়েও। এখন ফোন করো না, প্রত্যেককে বলছি একটু বলে নি, একটু বলতে দাও। আজকের বিষয়টা একেবারেই অজানা, তোমরা সবাই দেখছো, কিন্তু আজকের শিরোনামটা দেখছো একদম অজানা, একটু ভালোভাবে বুঝিয়ে বলতে পারলে আমিও খুব আনন্দিত হব। যাই হোক, সর্বশেষ যেটা বলবো, জল প্রলয়ের কথা আবারও বলেছি, কারণ জলতত্ত্ব আমি পাচ্ছি। কর্কট রাশি জলতত্ত্বের 4টে গ্রহ, সূর্য, মঙ্গল, বুধ, শুক্র একসঙ্গে বসে। যারা অ্যাস্ট্রোলজি শিখে আমার কাছে অনলাইন বা আমার অনুষ্ঠান জ্যোতিষীরা বিশেষভাবে দেখে, তার জন্য বলবো, আমার অনুষ্ঠান তান্ত্রিকরা বিশেষভাবে দেখে, তার জন্য ভেঙে বলা, কারণ জ্যোতিষ তান্ত্রিকদের জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তার জন্য আমি বারবার বলবো, একটা ঘরে কর্কট রাশিতে সূর্য, মঙ্গল, বুধ, শুক্রের সহাবস্থান, অর্থাৎ জলতত্ত্বের এত গ্রহ, জলতত্ত্বে জল প্রলয় তো পরিষ্কার দেখতেই পাচ্ছি। 17 জুলাইয়ের মধ্যে অনেক কিছু চেঞ্জ হবে, আমি ডেটটাও বলে দিলাম। বিশেষ করে বলবো 17 জুলাই থেকে জুলাই মাসের শেষ অবধি এবং আগামী ডিসেম্বর মাস অবধি, ডেটগুলো নোট করতে বলবো। 17 জুলাই থেকে এখন থেকেই ধরো জুলাইয়ের এন্ড বিশেষভাবে আমি হাইলাইট করলাম, একেবারে ডিসেম্বর অবধি রাখলাম। আমি কিন্তু একটা ভূকম্পের সম্ভাবনা আবারও পাচ্ছি, আমি কিন্তু আবার একটা ভূকম্পের ক্যালকুলেশন পাচ্ছি, একটা প্রবল ভূকম্প হবার কিন্তু সম্ভাবনা রয়েছে। ঈশ্বরকে ডাকো আমার পরিবার, যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমার বলা কথা মিলুক আমি চাইছি না, আমার কথা বলা মিলুক চাইছি না, আমি চাইছি না এই কথাটা মিলুক, কিন্তু মানুষের জন্য যে আমি গণনা করি সেটা আমি চাই সবসময় মিলুক, কিন্তু এক্ষেত্রে আমি চাইছি না মিলুক, কিন্তু তবু সাবধান করতে হবে, কারণ সারা বিশ্বের মানুষ এই অনুষ্ঠান দেখে, সেই জন্য আমি সাবধান করলাম। অবশ্যই বলবো যে এই ভূকম্প যাতে মর্মান্তিক না হয়, সবাই ঈশ্বরকে জানাবে। আমি চাই এটা নাই আসুক, তবে সবজির দাম বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, যারা অনলাইন ব্যবসার জন্য অনেকে কিন্তু ব্যবসা ডামাডোল হয়েছিল, গুরুমা আমাদের ব্যবসায় কি হবে, গুরুমা আমাদের ছোট এবং মাঝারি ব্যবসা নিয়ে তুমি কিছু বলো। হ্যাঁ, আমি বলছি ছোট ব্যবসা, মাঝারি ব্যবসা উঠে পড়ার সময় চলে এসছে। যেভাবে পড়ে গেছিল সেইভাবে কিন্তু আবারও মুখ তুলে উঠে দাঁড়াবার মতো, পুনরায় কিন্তু সেই জায়গায় ফিরে পাবার মতন একটা সম্ভাবনা আমি মেদিনী অ্যাস্ট্রোলজির সাহায্যে পাচ্ছি। এই পুরো ক্যালকুলেশনটা আমি মেদিনী অ্যাস্ট্রোলজি নিয়ে করেছি, মেদিনী অ্যাস্ট্রোলজির সাহায্যে বললাম, আর প্রত্যেকটা গণনা আমি মেদিনী অ্যাস্ট্রোলজির সাহায্যে বললাম। আবারও কোনো ফেমাস মানুষ, সেটা সঙ্গীত জগৎ হতে পারে, সেটা নৃত্য জগৎ হতে পারে, সেটা অভিনয় জগৎ হতে পারে, অথবা এমন কোনো ফেমাস মানুষ যার নাম সবাই জানে, তার কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে এবং জীবনের দিকে আমি একটু সাবধানী করব। তবে আর মূল বিষয় চলে যাব, আর কথায় যাচ্ছি না, একেবারেই মূল বিষয়। হ্যাঁ, ফেসবুক এবং এটা ইউটিউবেও যাবে একটু বাদে। আর যারা আজকে নতুন আমার ইউটিউব পরিবারের সঙ্গে যুক্ত হবে, ইউটিউব পরিবারে যাবে, সেখানে অনেক প্রতিকার আছে। আজকে শিবের কথা বলছি, যারা শিবের কথা, মানে শ্রাবণ আসছে, আমি অজানা ভরপুর তথ্য দেব। আমার পরিবার শিব পুরাণ সম্পর্কে যথেষ্ট দখলতা রাখবে। আমি শিবঘরণী, শিবজায়া, সেই জন্য আমি শিবের কথাটা একটু বেশি বলি, সবার কথা বলি, সমস্ত ভগবানের কথা বলি। একটা অভিযোগ এসছে, একটা অভিযোগই বলবো, অনেকে বলেছে যে মা গোপালের কথা তুমি একটু বলো। হ্যাঁ বলবো,
গোপাল স্নান থেকে গোপালের নিত্য পুজো আমি করে দেখাবো। আমি নিজে গোপাল আছে, আমি নিজে গোপালের পুজো করি, আমি পঞ্চমুণ্ডী আসনে তন্ত্র সাধনা করলেও গোপালের পুজো করি, আমি দেখাবো, আমি সেগুলো দেখাবো প্রত্যেকটাই। আজকের যে মূল বিষয়, শিবের মাথায় আবার কবে থেকে জল ঢালা শুরু হলো? কেন সবার পুজোয় ফুল লাগে, ফল লাগে, আর শিবের পুজোয় শুধু জল লাগে? সবার পুজোয় ফল আর শিবের পুজোয় জল, এই যে একটা সাংঘাতিক প্রশ্ন আমাকে অনেকেই করে যে গুরুমা বলো না তুমি কেন লাগে। এটা শিবপুরাণে আছে, শিবপুরাণে আছে। আমি আজকে প্রত্যেককে বলবো, তখন মা মহামায়া সতী করছেন সাধনা, মা মহামায়া সেখানে সাধনা করছেন। আমি কি এখন ফোনে কথা বলবো? আমি কি এখন ফোনে কথা বলবো? এখন ফোন করলে আমি তো কারোর সঙ্গে কথা বলতে পারবো না। আজকে এত বড় অজানা তথ্য দেব প্রত্যেককে, প্রত্যেকে এই তথ্যটাকে শেয়ার করবে, যাতে প্রত্যেকে এই তথ্যটা জেনে যায় যে শিব পূজা করতে গেলে জলের প্রয়োজন, ফল নয়, জল কেন আগে সর্বাধিক প্রয়োজন। মূল বিষয়ে যাব। তখন পার্বতী করছেন সাধনা, মায়ের সাধনা করছেন, মাকে পাবেন, বাবাকে পাবেন বলে প্রতিরূপে বিশাল সাধনা করছেন। আর গঙ্গা দেবী হলেন তার সহোদরা, গঙ্গা দেবী হলেন মায়ের সহোদরা, অর্থাৎ মায়ের বোন। গঙ্গা দেবী তখন করছেন তুমুল সাধনা, তুমুল সাধনা। এ কথা আমার মা জগদম্বা জানতে পারলেন যে গঙ্গা দেবী প্রখর সাধনা করছেন এবং অত্যন্ত কৃষ্ট সাধন করছেন, এত কৃচ্ছ সাধন করছেন যে সাধনে মহেশ্বর যদি চলে যায় এমন একটা ভয় ভীতি কিন্তু আমার মা জগদম্বার মধ্যে কিন্তু সৃষ্টি হলো। মা জগদম্বা তখন কি করলেন, আমি বলবো না মা ছলনার আশ্রয় নিলেন, কারণ আমি সবাইকে বলি আড়াল থেকে কারোর কথা শুনবে না, তাতে কিন্তু পরিণতি খারাপই হয়। এটা বারবার বলা হয় যে কেউ কারোর কথা আড়াল থেকে শুনতে নেই। আর মা গঙ্গার কিন্তু একটা অভ্যাস ছিল, একটা অভ্যাস বলতে পারো বা একটা বলতে পারো যে একটা ইন্টেনশন ছিল যে আড়ালে কি কি কথা হচ্ছে সেটা শুনবে। মা জগদম্বা আমার তার সইদের সঙ্গে কথা বলছেন, এমতো অবস্থায় কথা বলছেন যে কি কি বলছেন। মা কিছুটা বোধহয় ইচ্ছে করেই বলছেন, মা কিছুটা বোধহয় এমনটাও হতে পারে মাকে দোষ দেওয়া যাচ্ছে না, মাকে দোষারোপ করা যাচ্ছে না, সবই লীলা। সেক্ষেত্রে মা তার সইদের কাছে বলছে, জানিস সই, জানিস যদি শিবকে তুষ্ট করতে হয় কিভাবে তুষ্ট করতে হয়? সইরা বলছেন, বলো বলো গো মা, তুমি বলো, তোমার মুখেই শুনি। তুমি যে জন্ম জন্ম শিবজায়া, তুমি যে বারে বারে নবকলেবরে এসছো শিবের ঘরণী হতে, তুমি যে জগৎ মাতা, জগতের কল্যাণ করতে তুমি আসো, তাহলে বলোই না মা কেন শিব কিভাবে তুষ্ট হয় সবচেয়ে? বলছে, জানিস আজকে এই গোপন তত্ত্ব আমি কাউকে বলি না। হ্যাঁ সত্যি তাই, আজকে এই গোপন তত্ত্ব শিবপুরাণের কথা আজ আমিও কিন্তু আমার পরিবারের সকলের সঙ্গে শেয়ার করছি যে এই তত্ত্ব আমি তো কাউকে বলি না। মা কত না রঙ্গ করছেন, কিন্তু মূল বিষয় তো মা মোটেই বলছেন না, মূল বিষয় তো মা মোটেই আসছেন না, খালি বলছেন জানিস জানিস কিভাবে কিভাবে তুষ্ট করতে হয় ভোলা মহেশ্বরকে, ভোলা মহেশ্বর কিভাবে সঙ্গে সঙ্গে তুষ্ট হয়ে যায়। সবাই তো উদ্গ্রীব, কিন্তু মা আমার অন্তর্যামী নেই। মা বুঝতে পারছি না কেন মা এতটাই সময় অপচয়ই করছেন, কিন্তু মা বারংবার বলছেন জানিস কিভাবে শিবকে তুষ্ট করতে হয়, সে এক গোপন তত্ত্ব। আজ আমি আমার প্রিয়দের ছাড়া, প্রিয়াদের ছাড়া, আমার সইদের ছাড়া এই তত্ত্ব আমি কাউকে বলবো না। এবং শোন, তোরা কিন্তু ঘুণাপ করে এই তত্ত্ব কাউকে বলবি না। কিন্তু আমার মা গঙ্গা, তার যে সেই চিরাচরিত স্বভাব, কে কি বলছে, সতীও সাধনা করছেন পতি হিসেবে মহাদেবকে পাওয়ার জন্য, তিনিও সাধনা করছেন পতি হিসাবে মহাদেবকে পাওয়ার জন্য। তাহলে কেনই বা কান লাগাবো না? যদি এমনতর ঘটনা হয়, কি সেই ঘটনা আমরা একে অপরের থেকে এত সাধন নিয়ে একটা টানাপোড়েন চলছে, ও বেশি করে ফেলছে, ও কম করে ফেলছে, এই যে একটা টানাপোড়েন যে শিবকে পাওয়ার জন্য, তাহলে আমি একটু শুনেই নি না, সতী তো জানবে প্রকৃত শিবকে পাওয়ার জন্য সঠিক কি কারণ। মা আমার ছলনাময়ী, মা ছলনা করে বলছেন, জানিস সই তোরা একটু এগিয়ে আয়, তোদের কানে কানে বলি, ঠিক তোমাদেরকেও বলছি, প্রচুর শেয়ার করে দাও মায়ের এই বার্তা, যাতে প্রচুর মানুষের কানে যায়, প্রচুর মানুষ মায়ের এই কথা শুনতে পায়। তোমরা প্রত্যেকে শেয়ার করো। মা সইদেরকে কাছে টেনেছেন, কাছে টেনে বলছেন, আগে বল কাউকে বলবি না তো, আগে 3 সত্যি কর, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। এই 3 সত্যি বন্ধনে যদি তোরা আবদ্ধ হোস, তবে আমি আমার পেটের কথা
তোদেরকে বলবো, কারণ ভোলা মহেশ্বরকে সন্তুষ্টির বিধান এ তো যে সে কথা নয়। যিনি ত্রিকাল, যিনি মহেশ্বর, যিনি শিব, যিনি আদি দেবতা, দেবাদিদেব। কেন গো তিনি আদি দেবতা? কেন গো তিনি মহাদেব? তিনি আদি দেবতা কারণ সমস্ত দেবতার আদি, তার থেকে দেবতার সৃষ্টি। তিনি আশুতোষ, মানে অল্পতে যিনি তুষ্ট। আশু শব্দের অর্থ অল্প, তোষ শব্দের অর্থ সন্তুষ্ট। যিনি শম্ভু, শম্ভু কথার অর্থ স্বয়ংভু, অর্থাৎ মাটি ফুঁড়ে যিনি স্বয়ং ওঠে, তাই তো তিনি শম্ভু। যিনি ভোলানাথ, যিনি অল্পেতেই ভুলে যান সমস্ত কিছু। ভস্মাসুরের কথা জানো না? ভস্মাসুরকে বর দিয়ে ফেলেছিল। একদিন বলবো ভস্মাসুরের কথা। তাই মহাদেবের এত এত গুণ বর্ণনা করছেন। জানিস জানিস তিনি সমস্ত দেবতার আদি দেবতা। কেন তিনি কেন মহাদেব? কারণ এই একটি দেবতা আছেন যাকে মানুষও পুজো করে, যাকে দেবতাও পুজো করে, যাকে অসুরেরাও সাধনা করে। এই জন্য তিনি দেবাদিদেব মহাদেব। মা কত না শিব কথা বলছেন, কারণ মা আমার তো শিবস্তুতি করতেও ভালোবাসেন, শুনতেও ভালোবাসেন। যেখানে শিবস্তুতি হয় সেখানে আমার মা জগদম্বা কৈলাসের সর্বসুখ ছেড়ে সেখানে বিরাজমান হয়ে যায়। আমার মা সেখানে সঙ্গে সঙ্গে বিরাজমান হয়ে যায়। যেখানে শিব কথা হয়, যেখানে শিবের কথা হয়, আর যেখানে শিব নিন্দা হয়, সে কি আর বলতে হবে গো? দক্ষস্য দহিতা দেবী, দক্ষ যজ্ঞ বিনাশিনী। তোমরা জানো নিজের পিতাকে পর্যন্ত ছাড়েননি যদি সেখানে একটু শিব নিন্দা হয়। তাই শিব পূজা হোক মর্তে সঠিকভাবে, শিব জ্ঞান প্রাপ্তি করুক আমার পরিবার সহ সারা বিশ্বের মানুষ ভরপুর হোক শিব জ্ঞানে। সবাই সবাই শিব শাস্ত্রে পারদর্শী হোক, সেটাই আমার চেষ্টা। তাই জন্য আজকের অজানা তথ্য শেয়ার করছি আমি আমার পরিবারের প্রত্যেকের সঙ্গে। মা কত না শিবের বর্ণনায়, একেবারে কত না শিবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে সখীদের কানে কানে বলল, জানিস যদি কোনো সাধুকে দেখিস সকালে উঠে আর তাকে যদি এক বালতি জল ঠিক তার গায়ের উপর ছুঁড়ে দিস, তাহলে সঙ্গে সঙ্গে ভোলা মহেশ্বর সন্তুষ্ট হয়ে যাবে। সে পুরাণ বলছে। ও মা যে সোনা, পরে কি মরে মা গঙ্গা ভাবছেন যে কখন যে রাত পোহাবে, আমি সকালে উঠে কোনো সাধুকে দেখবো আর সঙ্গে সঙ্গে জল ছুঁড়ে দেবো। বেশ, মা গঙ্গা রাত থেকেই একেবারে জল ধরে অপেক্ষা করছে। বেশ অপেক্ষা করছে, সময় তার পার হচ্ছে না। খালি আকাশের দিকে এসে ভাবছে, হে চন্দ্রদেব তুমি যে কখন যাবে আর কখন যে উদিত হবে রবি, আর সেই রবির উদিতে আমি শিবপত্নী হব, আমি শিবপত্নী হওয়ার পথ প্রশস্ত হবে। আর তস সইছে না, সময়ের বাঁধ ভেঙে যাচ্ছে, সূর্যের বাঁধ মা গঙ্গার আর থাকছে না। যাই হোক, এই করতে করতে চন্দ্র গেল অস্তাচলে, সূর্য উঠল। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সে এক ভয়ঙ্কর কাণ্ড ঘটল। কি কাণ্ড জানো? পূর্বিত পর পড়ল দুর্বাসার হাতে। আর যেই না দুর্বাসা মুনিকে দেখেছে, মা গঙ্গা এক বালতি জল নিয়ে দুর্বাসার গায়ে ভোর ভোর ছড়িয়ে দিল। আর নাও, দুর্বাসার গায়ে তো জল দিয়েছে, সে কি আর রক্ষে হয় গো? সে কি আর রক্ষে হয়? সে তীব্র রাগে রেগে উঠলেন দুর্বাসা মুনি। আর দুর্বাসা মুনির সম্বন্ধে তো আর নতুন করে বলতে হবে না। দুর্বাসা মুনি সেই পান থেকে চুন কষলেই যিনি অল্পেতে একটু রেগে যেতেন আর কি। মুনি ঋষিদের এক একজনের ব্যক্তিগত স্বভাব থাকে। দুর্বাসা আবার এই স্বভাবে বিশ্ব পরিচিত যে তিনি অল্পেতেই একটু রেগে যান। এখানে তো অল্প কাণ্ড ঘটেনি, দুর্বাসাকে সকাল সকাল চান করিয়ে দিয়েছে। তা যাই হোক, এক বালতি জলে তা দুর্বাসা মুনি তো বেজায় চটে গেলেন। বেজায় চটে গিয়ে উনি তাড়াতাড়ি করে করলেন, এত বড় সাহস কে করলো সকালবেলা আমার গায়ে এত জল দিল, তবে সে এক্ষুনি নদী রূপে প্রবাহিত হোক মর্তে। এই মানবী, এই দেবী দেহ, এই কলেবর এখনই বিনষ্ট হোক। ভয়েতে থরহরি কম্পা মা গঙ্গার। মা থরহরি কম্পা। মা গঙ্গা বললেন, কি এত বড় অভিশাপ? আমার যদি এই দেহই না থাকে তাহলে আমি কি করে শিবঘরণী হব? তাহলে আমি কি করে শিবের সঙ্গিনী হব? তাহলে আমি কি করে শিবপত্নী হব? তখন তিনি রেগে ক্রোধান্বিত হয়ে তাড়াতাড়ি করে এক গন্ডুস জল নিয়ে আমার মা সতীকে অভিশাপ দিতে উদ্যতা হলেন। এই মতো অবস্থায় প্রকট হলেন ভগবান শিব। ভগবান শিব প্রকট হয়ে বললেন, করো কি, করো কি? বলছেন, প্রভু এমন সমস্যা তো তুমি দেখছো যা আমার জীবনে হয়েছে, এমন বড় মর্মান্তিক ঘটনা যেখানে আমাকে নদী রূপে প্রবাহিত হতে বলা হয়েছে, যেখানে কিন্তু আমাকে বলা হয়েছে লাইফ কি আটকে গেছে। তোমরা
খুব ভালো লাগছে শুনতে। হ্যাঁ, তোমরা শোনো, খুব মজার কথা, খুব জানার বিষয়। এটাই তো কেউ জানে না, সবাই তো জল ঢালছে, কিন্তু আমার পরিবার জেনে গেল। আজ থেকে অজানা তথ্য প্রচুর শেয়ার হওয়া চাই। আসছে শ্রাবণ, পাবনের মাস, আর এই সময় প্রত্যেকের হবে মনস্কামনা পূর্ণ। আর এই শিব কথার প্রচার আমি তো আশা করবই। যাই হোক, তখন সেই তাড়াতাড়ি করে থরহরি কম্পা ভয়ে জড়সড় একেবারে আড়ষ্ট দুঃখে মুহ্যমান হয়ে পড়েছেন দেবী। একেবারে কাতরা জড়সড়া অবস্থায় শিবকে বলছেন যে আমি যদি দেহ না থাকি প্রভু, কিভাবে তোমাকে প্রতিরূপে পাবো? শিব তখন বলছেন, তুমি 3-3টে বর চাও আমার কাছে, আমি 3-3টে বর দেব। তবে একটা কথা শোনো, তোমার এই অধিক সাধনা, যা তুমি সতীর চেয়ে অধিক সাধনা করেছো, তাহলে তো তোমাকে পাশে রাখা যাবে না। তোমাকে তো আমাকে মাথায় রাখতে হবে। তোমাকে আমি কেমন করে পাশে রাখি বলো তো? তুমি যে এত তীব্র সাধনা করেছো। তখন কি করলেন? বললেন, 1 বর দেব। 1 বর চাও, কি চাইবে? তখন মা গঙ্গা বললেন, আমার পক্ষে যার মৃত অস্থি ভাসানো হবে, যতক্ষণ সে অস্থি আমার কাছে থাকবে, আমাকে ভাসানো মাত্র তার ততক্ষণ বৈকুণ্ঠ লোকে প্রাপ্তি হবে। ভগবান বললেন, তথাস্তু। দ্বিতীয় বরে বললেন, আমার পুণ্য সলিলে যারা যারা স্নান করবেন, তারা কিন্তু সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ পাপ মুক্ত হয়ে যাবে এবং তারা সরাসরি ভগবান পুজোর অধিকার পেয়ে যাবে। ভগবান বললেন, তথাস্তু। আর 3 নম্বর বর ভগবান বললেন, ভগবান শিব বললেন, 3 নম্বর বর আমি তোমায় দিই। বলো, হ্যাঁ, আমি তোমায় দিলাম 3 নম্বর বর। আমার 6টি পুত্র তোমার গর্ভেই জন্মগ্রহণ করবে, অর্থাৎ জলের মধ্যে তারা জন্মগ্রহণ করবে। আমার 6টি পুত্র। আমরা কার্তিকের জন্মের কথা জানি, আমি আর সে প্রসঙ্গে গেলাম না। বেশ, এই মতো অবস্থায় গঙ্গা দেবী ভীষণ কাতরা। ভগবান শিব ভক্তাধীন ভগবান, তিনি কি করবেন তার কিছু করার নেই। তিনি যাওয়ার সময় বললেন, আমি তোমায় একটা বর দিতে চাই গঙ্গে, আমি তোমাকে একটা বর দিতে চাই, যে বরে কিন্তু সর্বদাই তোমার আর আমার নাম সর্বদা অটুট হয়ে থাকবে। যতদিন এই শশা করা পৃথিবী থাকবে, যতদিন চন্দ্র সূর্য উঠবে, ততদিন এর অস্তিত্ব বর্তমান থাকবে। যতদিন মানুষ আমার নাম স্মরণ করবে, ততদিন মানুষ তোমার নাম স্মরণ করবে। যতদিন মানুষ আমার পুজো করবে, ততদিন মানুষ তোমার পুজো করবে। কারণ আমার জন্য তুমি সতীর মুখে শুনেছো, যখন সতীর মুখে শোনা কথা কোনোদিন মিথ্যে হতে পারে না। সতীর মুখে কথা শুনে তুমি যদি দুর্বাসাকে জলই দিয়ে থাকো, আর দল দেওয়ার জন্যই যদি তোমার এই পরিণতি হয়, তবে আমি আশা করছি, না ফুলে না ফলে, না দীপে না ধূপে, না আচারে না বিচারে, আমি একমাত্র সন্তুষ্ট হব যে আমার মাথায় জল ঢেলে দেবে। আমি তাতেই সন্তুষ্ট হব। পঞ্চাননের পুজো, শিবের পুজোতে সর্বাগ্রে একটাই বস্তু অপরিহার্য হবে, সেটা হলো জল। যা ভিন্ন শিব পূজা কিন্তু অসমাপ্ত, যা ভিনা কিন্তু শিব পূজা হয় না। অর্থাৎ শিব পূজার প্রধান এবং প্রথম উপকরণ হিসাবে আমি স্থান দিলাম তোমায়। আর যে কোনো জলেই হবে আমার পুজো, কিন্তু তার মধ্যে কেউ যদি এসে দেয় গঙ্গা জল আমার মাথায়, আর সেই গঙ্গা জলে আমি তাকে ভরপুর সিদ্ধি প্রদান করব। তার আপদ বিপদ সমস্ত কিছু আমি উদ্ধার করে দেব। আমাকে যদি সহস্র উপাচারে অর্চিত করা হয়, আমাকে যদি একাধিক ফল ফুলে আমার হোম যাগযজ্ঞ করেও যত পূজাই হোক না কেন, যে আমাকে জল নিবেদন না করবে, যে আমার মাথায় জল না ঢালবে, যেখানে দুর্বাসাকে জল ঢালার জন্য এত বড় অভিসম্পাদ পেতে হয়েছিল, যে আমার মাথায় জলই না ঢালবে, তার পুজো আমি গ্রহণ করব না, তার কোনো পুজো আমি স্বীকার করব না। সেই থেকে শুরু হলো শিবের মাথায় জল ঢালা। সেই থেকে শিব পূজার এক অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়ালো জল। অর্থাৎ তোমরা প্রত্যেকে জানলে শিব পূজা করতে গেলে জল লাগে। তবে এ প্রসঙ্গে আমার পরিবার যখন রয়েছে, তাদের জন্য আমি আরো একটু গোপন তথ্য দেব। আরো একটু গোপন তত্ত্ব আমি দিতেই হবে, কারণ শিব পূজা করবে, জল দিয়ে করবে। যখন তখন যাচ্ছ, গঙ্গা থেকে জল নিচ্ছ, জল নিয়ে ঢালছো, গঙ্গার জল ঢাললে শিব সন্তুষ্ট হয়। তবে জেনে রাখো একটা কথা, জোয়ারের জল ঢালবে, শিবের মাথায় ভাটার জল ঢালতে নেই। আর ভাটার জল ঢাললে কিন্তু ভালোর চেয়ে ভালো হবে কিনা সে বিষয়ে আমি সন্দিহান।
আমি প্রত্যেককেই বলবো শিব পূজা করো। গঙ্গা জল যারা শিবের মাথায় ঢালতে চাইছো ঢালো, অনেক অনেক গঙ্গা জল ঢালো, কিন্তু জোয়ারের জল ঢালো। তোমার ব্যবসায় আসবে জোয়ার, তোমার মনে আসবে জোয়ার, তোমার কর্মে আসবে জোয়ার, তোমার সর্বকার্যে জোয়ার জোয়ার একুল ওকুল দুকুল ছাপিয়ে তোমার জীবনে জোয়ারই আসবে। আজকের এই অজানা তথ্য তোমাদের জানালাম যে সেই দিন থেকে শিব পূজায় জল হয়ে গেল অপরিহার্য। জল ছাড়া শিব পূজা হয় না। তোমরা যতই ফুল ফল দাও না কেন, তবে জল দিয়ে শিব পুজো করতে হবে। আবারও একটা তথ্য জানাবো, সেটা আজ নয়, সেটা অন্য দিন। তোমরা মন্দিরে যাচ্ছ, মন্দির থেকে জল নিয়ে শিবের মাথায় ঢেলে দিচ্ছ, এর যে সঠিক তথ্য আমি সময় মতো ব্যাখ্যা করব। আজকে একেবারেই সময় নেই। সময়ের শেষ লগ্নে বলবো উচ্চস্থ কেতু একটা বড় রদবদল 7 রাশির। আমি এক কথায় 7 রাশির নাম বলে দেবো। আমি আগের দিন লগ্ন নিয়ে বলছিলাম মেষ, মিথুন, কর্কট, তুলা, মকর, কুম্ভ এবং মীন। এই 7 রাশির ভাগ্যে যথেষ্ট কিন্তু একটা উন্নতি হতে চলেছে। বর্তমান যারা জ্যোতিষ শেখো তাদের উদ্দেশ্যে বলবো এই মুহূর্তে কেতু কিন্তু 16 ডিগ্রির আশেপাশে আসছে। তার জন্য কিন্তু কেতুর যুবা অবস্থা, আমরা জানি গ্রহের 3টে অবস্থা হয়, এখন কেতু যুবা অবস্থা, মানে এই 7টা রাশি যথেষ্ট বেনিফিটেড হবে, যথেষ্ট ভালো হবে। একেবারে সময় নেই, আজকে এখন যাওয়ার পালা। আগামী দিন 9 জুলাই আমার এই পরিবারের প্রত্যেকের জন্য, আমার এই পরিবারের প্রত্যেকের জন্য, সারা বিশ্বের জন্য, যারা মেসেজ করে তাদের জন্য, যারা শেয়ার করে তাদের জন্য, যারা নিয়মিত এই পরিবারের অংশ ভক্ত তাদের প্রত্যেকের জন্য অনলাইন পুষ্পাঞ্জলি। আদ্রা নক্ষত্রযুক্ত অহরাত্র অমাবস্যা। আর এই অমাবস্যায় শুধু অঞ্জলি নয়, করাবো স্তব স্তুতি পাঠ, করাবো গ্রহদোষ খণ্ডন এবং শান্তি মুক্তির পথ আমি প্রদর্শন করাবো। এছাড়াও 11 থেকে 18 গুপ্ত নবরাত্রি আমি আসবো পুজো করাবো, আমি আসবো পুষ্পাঞ্জলি করাবো। আমার পরিবার থাকবে ভরপুর। 945740 নাম্বারে যোগাযোগ করো। শোনায় যে নাই তো বলেছে, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, ভয় কি গো, আমি তো আছি। অনেকেই মায়ের অ্যাড্রেসটা জানতে চেয়েছেন, বারবারই বলছেন আশ্রমটা কোথায়। তাদের উদ্দেশ্যে বলে দিই, 6 নিমচাঁদ মৈত্র স্ট্রিট, কলকাতা 35। এটা বনহুগলি, ডানলপের আগের স্টপেজ, বড়নগর। এটা প্রধান এরিয়া। যদি কেউ এসে এখানে বনহুগলিতে মা রূপময়ী মহাশক্তি আশ্রম বলেন, তারা মায়ের মন্দির বলেন, আপনাকে দেখিয়ে দেবে। আশ্রম একদম কলকাতা, ওপেন কলকাতা। এটা 35 বনহুগলি। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিলাম। অনেকেই জিজ্ঞাসা করছেন মা আশ্রমটা কোথায়। আর যোগাযোগ তো মা ফোন নাম্বার বলছেন, ওই নাম্বারে ফোন করলেই পাবেন। সবসময় মা ব্যস্ত থাকেন, তার জন্য ফোনটা হয়তো ধরা হচ্ছে না, বাট পেয়ে যাবেন। করতে থাকুন, পেয়ে যাবেন। নমস্কার, সুস্থ থাকবেন, শুভরাত্রি।